আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো দেখো চলে আসলাম সকালে নাস্তা বানাইতে। মা মেয়ে আজকে সারাদিন আমরা কি করব মা মেয়ে মিলে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে লাচ্ছা পরাটা বানাইবো, সেটার ডো বানিয়ে নিয়েছি। এখন কিভাবে এরকম বানাইছি সেটা তোমাদের সাথে একটা দেখাই দিব আমি, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে নাস্তা বানাইতে। চলো আগে রুটিটা বেলে নিই। রুটিটা পাতলা করে বেলে নিব। দেখো কি অবস্থা হয়েছে। অনেক দিন পর রুটি বানাইতেছি, প্রায় 10 দিন পরে নাস্তা বানাইতে আসলাম। অসুস্থের কারণে কিনে কিনে খাইলাম এই 10 দিন। ঈদের দিন তো সেমাই টেমাই করছিলাম, ওগুলো খাইছি। তারপরের দিন যা রান্না ছিল ওইটা খাইলাম। কালকেও যা বাসি ছিল তাই খেলাম। ওর বাবা আর ছেলে তো খায় না, তারা চলে গেছে বাহিরে খেয়েছে। পাতলা করে রুটি বেলে নিতে হবে, এভাবে বড় করে বেলে নিলাম। অনেক পাতলা হচ্ছে। তারপরে তেল দিয়ে দেই। অনেকে এই আটাটা আর তেল একসাথে মাখায় নেয়, আমি এভাবে করে নিলাম। আমি বেশি তো বানাচ্ছি না, অল্প করে বানাতেছি। 4টা বানাইতাম, 5টা হয়ে গেছে। তেলটাকে ভালো করে মাখায় নিলাম। তারপরে এটা একটা ছুরি নিব, ঢাল না, কেক কাটার ছুরি। এটা দিয়ে তোমাদের মন মতন এদিকের থেকে যেদিকে ইচ্ছা কাটতে পারো। এরকম চিকন চিকন করে আটাটারে, এই রুটিটারে কাইটে নিব। এরকম চিকন করে যত খুশি তুমি করতে পারো, যত চিকন হবে তত ভালো হবে রুটিটা। এই তো তোমার যেরকম ইচ্ছা সেরকম করে কাটতে নাও। এই সবগুলারে আমি একদম চিকন করে কাইটে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এক সাইডের থেকে এই সাইডের থেকে আমি সবগুলা ইয়াগুলারে বুইটা নিই এভাবে। সবগুলো এইভাবে বুইটে নাও। সবগুলার বইটা নিচ্ছি। তারপরে এইভাবে একটু টান দিয়া এভাবে একটু মোড়ান দিয়ে নিও। বুঝছো? নিয়া 2 সাইড দিয়া এক হাত দিয়েও করতে পারো এইভাবে। তারপরে তারপরে কি করবা, একটা মাথার উপরে আর একটা বসায় দিবা। হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। বুঝছো? সবগুলাই কিন্তু এইভাবে আমার হয়ে গেছে। এখন আমি এই পাশে চুলাটা জ্বালায় দিলাম, হালকা হাতে রুটিটা ভাজবো। এই তো ঘি দিয়া ভাজবো আজকে, মামের স্পেশাল খাবার। আর ডিম করব। এখন আর ছুরিটা লাগবে না। এই যে ডিম নিয়ে নিচ্ছি। এখন এই যে একটা রুটিকে আলগো হাতে বেলে নিব। এটা বেলে দেখাই দিই। একদম আস্তে হাতে বেলতে হবে, বেশি জোর দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা আটকায় যাবে। আর আটাটা মাখানো তো তোমরা রেগুলার রুটি যেরকম বানাও ওটা দিয়েই করবা। আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি, কারণ রুটি নিলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে রুটিটা বেলা। এখন ভাজতে দিয়ে দেবো। কড়াই অলরেডি গরম দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে দিলাম একটা। এক পাশ হইলে আর এক পাশ উল্টাই দেবো। রুটিটা উল্টাই দিলাম। এখন ঘি দিয়ে দিব। পাশে ঘি দিয়ে দিলাম, অল্প হালকা ঘি দিয়ে দিব। বাবা ঘির অনেক দাম, তাই না? মটর চলতেছে, জানি না, বললো খাঁটি ঘি।
খাঁটি না হলে বেটা টাকা ফেরত দিবে, তাকে খায়া দিই তারপর দেখবা না। গ্রাম তো কিছুই আমি পাই না, খাঁটি নাকি তা জানি, গ্রাম বাস তো নাই না। বেজাল খাইতে খাইতে খাঁটির এখন গ্রাম বাস পাই না। এভাবে করে সবগুলা রুটি বাইরে নিই মশা করে। চারটা বানায়া চারটা ভাজলাম, আরেকটা রেখে দিছি। শুধু শুধু বাইরে লাভ নেই, মেয়ের একটা কি দেড়টার বেশি খাবে না, 5টা বাজলে থাকবে, এগুলাই খাবে। চা বসাই দিছি পাশের চুলায়, রং চা বানাবো। পানি অনেক আগেই বসাইছি, ভাজা হয়ে গেছে। এখন ডিমটা ভেজে নেব। ডিমটা গোলায় নিচ্ছি, ডিমটা দিয়ে দিলাম। এটা ডিম ভাজা কমপ্লিট, ওদের নাস্তা রেডি, ডিম ভাজা আর পরাটা। চলো এখন নাস্তা। আর এই তো রং চা বসাই দিচ্ছি, জাল পাক 2 কাপ বানাবো, জাল দিয়ে এলাচ দিয়ে দিচ্ছি। তো নাস্তা নিয়ে চলে যাই, খাবো। আসো, হয়ে গেছে। এখন খাটে বসে টিভি দেখবো আর মা মেয়ে বসে খাবো। এই তো একটু সেমাইও নিয়ে নিচ্ছি 2 বাটিতে একটু একটু, যে মেয়ের জন্য 2টা পরোটা, একটা ডিম, এই যে খাই। তারপর দুপুরে আবার কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম দুপুরের খাবার গরম করতে, ফ্রিজে ছিল সেটাই এখন গরম দিয়ে দেব। কারণ মা মেয়ে আছি যা, কালকে রাত্রে রান্না করছিলাম ওই খাবারটাই বিরিয়ানি, এটা এখন গরম দিয়ে দিলাম। এটা এখন গরমে হতে থাক, গরম হতে থাক। চুলার জালটা একদম মিউট করে দিই, আস্তে আস্তে হোক। কালকে কাপড়গুলো সব ধুইছি, এগুলো এখন বাস করে নিব আস্তে আস্তে। সব কাপড়গুলো বাস করিয়া তারপর দুপুরে খাবার খাবো। মেয়ে গেছে গোসল করতে, আমি বসে বসে এখন বাস করে নিব এগুলো সব। দেখো অবশেষে সব কাপড় ধোয়া কমপ্লিট হয়েছে। ঈদের অসুস্থতার লেগে অনেক দিন তো আমি কাপড় ধুইতে পারিনি। আস্তে আস্তে সব বিছানা চাদরগুলো ধুইলাম, তারপর পর্দাগুলোও ধোয়া হয়েছে। আমার রুমের পর্দাটা ধুইতে পারি না, তখনই আমি বেশি অসুস্থ ছিলাম। তো আমার রুমে 4টা পর্দা রয়েছে। আর এই যে বেড়ায় কাপড় রাখছি, এগুলা মেয়ের রুমেরটা উঠাইছি ঈদের দিন সকালে, তাই গতকালকে ধুয়ে দিচ্ছি। ওর বাবা ধুইতো, কিন্তু সে তো বাড়ি গেছে। আর এই তো বিশেষ ব্যক্তি আমার দেখলে লুকায়, ওই দেখো সে খুব বিশেষ ব্যক্তি ঘরের ভিতরে। ঠিক আছে, কাপড়গুলো বাস করে নিই। সব কাপড় বাস করা হয়েছে, ডয়ারে দিচ্ছি। আর এই যে বেড়াইতে গেছিলাম সেই কাপড়গুলা রয়েছে বাহিরেই, শুকায় নিছি, এখন রাইখা দিই। অনেক কাপড়গুলো নিচে, সব কাপড়গুলো বইটা নিলাম। মেয়েরটা কোচিনে যাইতো, সেই কাপড়গুলো রয়েছে। একটা আলমারি, সবার কাপড় ধরে না, সব কিছুই তো রাখা লাগে। ওদিনকে যাবে না, রাগ করে সব হিজাবগুলো নষ্ট করে রাখছে, এলোমেলো করে রাখছে। ব্যাগ বুক সব উল্টাপাল্টা, প্রথম সংসারের আলমারি। বাইরের তো না আসছি, জুতাগুলোও বাইরে রয়েছে, বাইরে না এই যে কাঠের নিচে। মেয়ের আমার এগুলা ওদিন ঈদের আগের দিন বাহিরে গেছিলাম, পরে আমার জুতা ছিঁড়ে গেছে। মিরপুর গেছিলাম হোপ মার্কেটে, পরে জুতা ছিঁড়ে গেছে, পর সেই জায়গায় জুতা ফেলে দিয়া পরে হুন্ডাই করে এদিকে আসছি। আইসা পরে
বাটা যায়। আবার এইটা কিনলাম, এগুলো 5,000 টাকা। এই জুতা ডিসকাউন্ট দিয়েছিল তখন। আবার এই যে এটা 4,000 টাকার জুতা, ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ছিল, পরে 2,000 টাকায় নিয়ে আসছি। আর এটাও ডিসকাউন্ট আছিল, এটার কালোটা আবার ডিসকাউন্ট ছিল না। এটা 5,000, এটা 2,500 টাকা নিচ্ছে। সাথে আরও একটা কেস কিনছি, তারপর ছেলের জন্য কেস কিনছি। মানে এবার অ্যাপেক্স, বাটা, ওরিও সবগুলাই ডিসকাউন্ট দিচ্ছে, যার কারণে অনেকগুলা জুতা কেনা হয়েছে। ছেলের জন্য কেনা হয়েছে, মেয়ের জন্য আমি 2টা কিনছি। এটি মেয়ের জুতা, বক্সে ছিল, বাইর করছে, দাঁড়ান দেখাই। আমিও একটা কিনছি, আর একটা ছেলেটা পাই দিয়ে দেশে গেছে। এই তো আর একটা কিনছি, এটাও 2,000 টাকা, এটা 1,700 টাকা নিচ্ছে ডিসকাউন্টে। এটা আমার জন্য নিয়েছিলাম। জুতা রেখেও ধরে না, বেশি হয়ে গেছে। যে ঘরে পরার পঞ্চগুলা শীতাইলে তো আবার লাগবে না সবগুলা। এটা আপনার ভাইয়ের, আমারটা রাখবো কোথায়, রাখার জায়গাই তো নেই। ছেলেরটা আনলে তো এখানে রেখে দিই। ডিসকাউন্ট এবার অনেক কমে জুতা দিছে, বাটা, অ্যাপেক্সে দামি জুতাগুলো ডিসকাউন্ট দিছে। ছিঁড়ে গেছিলো, ওইটা ও ডিসকাউন্টে ছিল, বাটার থেকে নিছিলাম। তা 2-3 বছর পায়ে দিচ্ছি, তা একবারে ছিঁড়া, মানে উপরটা ছেড়ে নেয়, নিচ দিয়ে একদম গলে গেছে। আবার আমাদের রাতেরটা ছিল গরম করা, মা মেয়ে মিল্লা বসি। আয় তোর একটা রান দিম। আর এই যে আমাদের বাসার সবচেয়ে সুন্দরী, সুন্দরী, আয় মুরগি রান দিম, মুরগি রান। এই যে ওই দাও আইতাছে, ওই দাও শোষা, আর লাভ দিয়ে উঠবো। হা 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 দিছি। আসো আসো আসো, উপরে আসো। দিব না, দিব না, দেও। ওই যে দিছে ভিক্ষা মারিয়া খাই নাই গেছে গা। খাও খাও খাও, মাংস খায় না এমন বিলাই দেখছেন আপনারা। এই ধরুন গরম নাও, আমরা খায়া নেই দুপুরেরটা, তারপর বিকালে কি খাই সেটা দেখাবো। এই তো বিকালে খাওয়ার জন্য আইসক্রিম নিয়ে আসলাম, মেয়ে খাওয়াইতেছে আইসক্রিম। তারপর যেটা দুজনে আইসক্রিম, আর এই যে ড্রিঙ্ক, সাবান পানি, সাবাই সাবাই খাবো। এটা শেষ। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করব। সারাদিন এই করলাম, খাইলাম দিলাম। এই তো আইসক্রিম, এটা কি সেদিনকের মতো নষ্ট? সেদিন এই 50 টাকা ছিল না? ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।